হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিওর শুরুতে সকলকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন কিছু ইউনিক রেসিপি নিয়ে। আর শীত তো পড়েই গেছে, শীতের আমেজে বাগানের মুহূর্তগুলো কিছুটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এতটাই দারুণ কিন্তু লাগছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গেও তুলে ধরি। সেভাবে শীতের কোনো ফুল গাছ কিন্তু এখনও আনা হয়নি, তো যেগুলো রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। তো একে একে নতুন নতুন কিছু ফুল আনবো, তো সেগুলোও তোমাদের সঙ্গে কিন্তু ভাগ করে নেবো। আশা করব তোমরা সকলে ঠিক এইভাবেই অনেক অনেক ভালোবাসা দেবে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের একটি রেসিপি। এর আগেও কিন্তু লাউয়ের বহুবার আমি নানা রকমের পদ নিয়ে চলে এসেছিলাম, সেগুলো তোমরা সকলেই খুব খুব ভালোবাসা দিয়েছো। আশা করছি এই ভিডিওটাও কিন্তু অনেক অনেক ভালোবাসা পাবে। একটা ভিন্ন ধরনের কিন্তু রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ প্রসেসে। তো গোটা লাউ এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণের মধ্যে, এটাকে ঝিরিকুচি করে নেব। তো ঝিরিকুচি করে নিয়ে চলে আসি, চলো দেখতেই পাচ্ছ লাউটাকে কিন্তু ঝিরিঝিরি করে কুচো করে নিয়ে চলে এসেছি। তারপর শেয়ার করে ফেলি দ্বিতীয় উপকরণ, নিয়েছি মুসুর ডাল বাটা। তো মুসুর ডাল বাটাটা কেন নিয়েছি জানো? তো মুসুর ডাল বাটা দিয়ে আজ কিন্তু এই রেসিপিটা করব। আর নিয়েছি সর্ষের তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, এই গেল সামান্য কিছু গুঁড়ো মশলা। আর নিয়েছি তেজপাতা, গোটা কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে। তো এই যত সামান্য কিছু উপকরণের ব্যবহার কিন্তু তৈরি করে ফেলবো ডালের বড়া দিয়ে লাউ ঘান্টের রেসিপি। খেতে কিন্তু দারুণ দারুণ চমৎকার স্বাদের হবে। তো শীতের দুপুরে গরম ধোয়াটা ভাতের জন্য এটি একটি আইডিয়াল রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে। লাউটাকে আমি কিন্তু জলে সেদ্ধ করে নিচ্ছে। লাউটাকে সেদ্ধ করে কিন্তু রেসিপিতে ইউজ করব। দেখতেই পাচ্ছ লাউটা এদিকে আমি সেদ্ধে বসিয়ে দিয়েছি, লাউ এদিকে সেদ্ধ হয়েও এসেছে, আমি জলটা ছাড়িয়ে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তো ডালের বড়াটা ভেজে নেব, এর জন্য নুন হলুদের ব্যবহার করছি ডাল বাটার মধ্যে, দেখতেই পাচ্ছ। তো হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে চলে আসলাম। তো এবার ছোট ছোট করে বড়ার শেপ দিয়ে নেব। এদিকে লাউটা দেখতে পাচ্ছ জল ঝরে গেছে। তো এইদিকে কড়াইতে কিন্তু তেল গরম হয়ে এসেছে, এবার ডালের বড়ার আকার দিয়ে কিন্তু ভেজে তুলে নেব। খুব একটা বড়ও নয় ছোটও নয়, যেভাবে ডালের বড়া আমরা করে থাকি সেই শেপটাকেই দিচ্ছি আমি। খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু দেখাচ্ছি, আর স্বল্প কিছু উপকরণের ব্যবহারে, তাতে করে তোমরাও যেন ঘরে থাকা কিছু উপকরণের ব্যবহারে ঠিক এভাবে শীতের দুপুরটাকে উপভোগ করতে পারো, এরকম একটা সুন্দর একটা রেসিপির মাধ্যমে। তো এই পিঠ ভালো করে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। আর এই বড়াগুলো তো খালি খালি খেতেও কিন্তু দারুণ লাগে। তারপর সেই তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর গোটা সাদা জিরেটা ফোড়নে অ্যাড করলাম। তেলটা একটু গরম হয়ে আসলো, তারপর সমস্ত গুঁড়ো মশলা জলে গুলে সেই পেস্টটাকে কিন্তু আমি ফোড়নের তেলে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সেদ্ধ করে নেওয়া লাউটাকে আমি অ্যাড করে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আর লাউ তো এখানে সম্পূর্ণ সেদ্ধ করে আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি, সেহেতু রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তারপর লাউটা একটু কষে এসছে, তারপরে আমি কিন্তু ভাজা ডালের বড়াগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ডালের বড়াগুলোকে ভালো করে কিন্তু কুক করে নেব, সফট করে নেব। ডালের বড়াটা যেহেতু একটু শক্ত হয় ভাজার পরে, সেটার জন্য কেটে যায়, ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নেব। তারপর উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কাটাকে ছড়িয়ে দিলাম। তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু ডালের বড়াগুলোকে রান্না করে নিতে হবে, যাতে করে সফট হয়ে যায়। আর লাউয়ের সাথে যেন খুব ভালোভাবে যেন একটা সুন্দর একটা যেন সফট একটা কম্বিনেশান তৈরি হয়ে যায়। যেহেতু লাউ খুব নরম, সেহেতু ডালের বড়াগুলোও সেই অনুপাতে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পেলে
রান্না আমার কমপ্লিট। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে ফেলবো। তো দেখো কতটা কিন্তু লাউটা কতটা সফট হয়ে গেছে আর বড়াগুলো কতটা সফট হয়ে গেছে। যেটা শক্ত ভাব ছিল প্রথমে সেটা কিন্তু একদমই নেই, সম্পূর্ণ মাখো মাখো হয়ে গেছে। জল ভাব কিন্তু সম্পূর্ণ লাউয়ের কাটিয়ে নিয়েই কিন্তু রেসিপিটাকে তৈরি করতে হবে, ঠিক এভাবেই। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের মতো এই পর্যন্তই, টাটা।